প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 48 ঘন্টায় আরও শক্তি বাড়াবে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করেই গত 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। রেকর্ড বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারে, যেখানে 210.40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাসিমারায়ও বৃষ্টির পরিমাণ ছিল 104.7 মিলিমিটার। অবিরাম ধারায় বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের সমস্ত নদ নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আলিপুরদুয়ারে কালজানি নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শিলিগুড়িতেও পরিস্থিতি ভয়াবহ। প্রবল বৃষ্টিতে শহরের অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন। আকাশ ভেঙে পড়ার মতো বৃষ্টিতে নাজেহাল হয়েছে স্থানীয় বাসিন্দারা। উত্তরবঙ্গের এই যখন অবস্থা, তখন ভালো নেই দক্ষিণবঙ্গ। এরই মধ্যে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী 48 ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে কর্ণাটকের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও, যা বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই অক্ষরেখা অমৃতসর, মান্ডি, বাল্লিকনগর, মুজাফফরপুর এবং জলপাইগুড়ির উপর দিয়ে হাফলং থেকে দক্ষিণ পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং অসমেও ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি এদিকে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া আজকে কেমন রয়েছে। তো আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিনে দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে এই বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সেখানেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার, বুধবারের মতোই আবহাওয়া বহাল থাকবে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।